সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি অ্যাঞ্জেল মিঠি চ্যানেলে। তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো এখন থেকে আমি কি কাজ করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখা যাক আমি এখন থেকে কি কাজ করছি। আমি এখন ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আকাশের আবহাওয়া কেমন যে আবহাওয়া হয়ে আছে, বুঝতেও পারছি না, না বৃষ্টি নামবে না রোদ্র বেরোবে, কিছুই বুঝতে পারছি না। তাও একবার জামা কাপড় মেলেই দিয়ে দেখি। তো মেল দিচ্ছি এখন জামা কাপড়গুলো। সকালের আবহাওয়াটা বেশ ভালোই লাগে। ছাদে এসেছি, আবহাওয়াটা এত সুন্দর লাগছে না, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, কি সুন্দর মানে বাতাসটা লাগছে, এত সুন্দর যে লাগছে কি বলবো। এরকম আবহাওয়া যদি সারাক্ষণ থাকে তো ভালোই লাগে, কিন্তু যখন আবার বৃষ্টি চলে আসে তখন তো খুব মেজাজটাই গরম হয়ে যায়, যে জামা কাপড় মেলে দিয়েছি আবার ভেজা জামা কাপড় আবার তোলো। জামা কাপড়গুলো মেলে আমি রান্নাঘরে চলে আসলাম। রাতের যেগুলো বাসন ধুয়ে রেখেছিলাম সেগুলো জল ঝরে গেছে। এখন বাসনগুলো যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রেখে দিচ্ছি। যখনকার জিনিস তখনই গুছিয়ে রাখলে না ভালো লাগে, যে সব কিছু গোছানো থাকে। আমি চা বসিয়েছিলাম, আমার চাটাও রেডি হয়ে গেছে। এখন আমি চাটা নামিয়ে খেয়ে নেব। চা বানানোর পর ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। এদিকে আমার মেয়ের জন্য ডাল বসিয়ে দিয়েছি, আজকে ওকে খিচুড়ি খাওয়াবো তার জন্য। এই যে দেখো আমার তরকারিটাও রেডি হয়ে গেছে। তো মেয়ের খিচুড়িটাও করে নিয়েছি। এখন মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে এখন আমি ব্রাশ করিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন তো আমি করিয়ে দিই, তাই জন্য আজকে ওকে দিলাম, যে দেখি কেমন পারছে মেয়ে। তো ওকে ব্রাশ ট্রাশ করিয়ে আমি চলে আসলাম বেডটা গোছাতে। তো দেখো আমি এখন বেডটা গুছিয়ে নিচ্ছি। বেডটা আগে ঝেড়ে নেব, না ঝাড়লে না অনেক নোংরা থাকে, যতই চাদর পেতে থুই তাও মানে নোংরা পড়েই যায়। কেন কি করে যে পরে আমি বুঝতে পারি না, ওপরে চাদর থাকবে তাও নোংরা নিচে পড়ে যায়। তো আমি আগে বেডটা ঝেড়ে নিলাম, ঝেড়ে এখন চাদরটা পেতে দিচ্ছি। এই যে দেখো মেয়ের আবার নকশা শুরু হয়ে গেছে, এখন খাটে ওঠার জন্য তড়িঘড়ি করছে। তো প্রত্যেক দিন এরকমই করে, যখনই আমি বেড গোছাবো তখনই এসে ও খাটে ওঠার জন্য করবে। আমি যদি বলি সরো আমি আগে গুছিয়ে নিই, না উনি আগে উঠবে খাটে, মানে আমাকে খাটে উঠতে দেখলে ও খাটে উঠবে। দেখো এই যে খাটে ওঠার জন্য রেডি। এখন দেখো খাটেই উঠেই পড়বে, খাটে উঠেই ছাড়বে ও। দেখো খাটেও উঠে পড়েছে বলতে বলতে। আমি এদিকে বেড ঠিক করছি, চাদরটা সব দিকে গুছছি, ও এদিকে উঠিয়ে দিচ্ছে। এরকমই করে সব সময়, জানো তো। আমি একদিকে ঠিক করব আর একদিকে ও অগোছালো করে রেখে দেবে। তো আমি এদিকে বেডটাও গুছিয়ে নিয়েছি। এখন বালিশগুলো উঠিয়ে রেখে দিব এক এক করে। বালিশগুলো একটু ঝেড়ে ঝেড়ে রাখবো, কারণ নিচে রেখেছি তো একটু যদি ধুলোবালি পড়ে, ওই জন্য বালিশগুলো একটু ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে রেখে দিচ্ছি। এই যে দেখো মেয়ে আবার খাটে ওঠার জন্য চলে এসেছে, বলছে মাম্মা আমাকে খাটে উঠিয়ে দাও। এখন নিজে নিজে উঠতে পারে তো, চাদর ধরে নেমে যায় জানো তো। আর চাদরটা তো একটু খাটো, তার জন্য ও চাদরটা ধরে উঠে যায়, তখন চাদরটাও নেমে চলে আসে। আমাকে বারবার করে খালি বিছানার চাদরই ঠিক করতে হয়। তো এদিকেও বেলুন নিয়ে খাটে খেলছে, তো আমি ওর সঙ্গে একটু খুনসুটি করে নিলাম। দেখো ওর সঙ্গে আমি একটু খেলে নিলাম। তো বিছানা ঝাড়ার পরে তো একটু ধুলোবালি পড়েছে, বললামই তো বিছানাতে অনেক ধুলোবালি থাকে। তো এদিকে আমি বিছানাটা ঝাড়ার পরে আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম। তো ঝাড়টার দিয়ে আমি চলে আসলাম থালা বাসন মাজতে। রান্নার পরে যেগুলো থালা বাসন বেরিয়েছিল, এদিকে মিঠির পাপাও এসেছিলো, মিঠির পাপাকে খেতে দিয়ে যেগুলো বাসন বেরিয়েছে সেগুলো এখন আমি মেজে নিচ্ছি। মেয়েকেও স্নান টান করিয়ে দিয়েছি, খাইয়ে নিয়েছি। এখন আমি এই কাজগুলো করে নিচ্ছি, তারপরে আমি খাবো। কারণ কাজ ফেলে রেখে আমার খেতে ভালো লাগে না, মানে রিল্যাক্সে খাবো সেরকম একটা ব্যাপার থাকে। তার জন্য আমি একটু আগে বাসন টাসন মেজে নিচ্ছি। কাজ ফেলে রেখে তো কিছুতেই ভালো লাগে না কোনো কিছু করতে, তার জন্য এখন বাসনগুলো মেজে নিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করব। তো
বাসন টাসন মেজে আমি এদিকে ভাত নিয়ে চলে এসেছি, এখন খেয়ে নেব। এদিকে দেখো মেয়ের জেদ উঠেছিল যে ও এখন মিষ্টি খাবে, তার জন্য ওকে বাটিতে মিষ্টি দিয়ে দিয়েছি। এখন ও মিষ্টিটা খেয়ে নিচ্ছে, কারণ ও মিষ্টি খেতে খুব পছন্দ করে। কিন্তু বাচ্চাদের তো অত মিষ্টি দেওয়াও ভালো না, কিন্তু জেদ উঠলে তখন খেয়েই ছাড়বে, ওই জন্য ওকে মিষ্টি দিয়ে দিয়েছি। এখন তো বিকেল হয়ে গেছে, ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি। এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর মিঠি এখনও ঘুমিয়ে আছে, তো ঘুমিয়ে থাকতে থাকতেই আমি এখন কাজগুলো সবগুলো করে নেব। আমি ভাবি যে একটু বিকেলবেলা করে ঘুমাবো, কিন্তু ঘুমোতে আর পারি না, কারণ মেয়ে এদিকে ঘুমোতে ঘুমোতে লেট করে দেয়। তারপরে ভাবি যে ঘুমাবো, ও বাবা একটু ঘুমোতে গেলেই যখনই চোখটা লেগে আসবে তখনই আবার মনে হয় কি যে উঠে যায় বা মিঠি উঠে গেল, এরকম কিছু একটা হয়। তো তার জন্য আর বিকেলে ঘুমানো হয় না। তো এখন তো দেখতেই পাচ্ছ আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে আমি তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে নেব। তো আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে, তো এখন আমি আলনাটাকে পরিষ্কার করে মুছে নিচ্ছি, কারণ ধুলোবালি পড়ে তো সব সময়, তার জন্য ঘরে যতই জিনিস রাখো ততই ধুলো পড়বে। এদিকে জানলা খোলা থাকে, সব দিকে জানলা, তাও ধুলোবালি উড়ে উড়ে চলে আসে। রোদ্রু যখন আসে না তখন বোঝা যায় হ্যাঁ কেমন ধুলো উঠছে, তো তখন বোঝা যায় খুব। যখন আমি ঘর ঝাড় দিই, যদি রোদ্রু থাকে তখন আমি কি করি, জানলাটা বন্ধ করে দিয়ে ঘরটা ঝাড় দিই, তাহলে ধুলোটা উড়ে না। এই আলোর ছটাতে তো বেশি উড়ে জানো ধুলো, ওর জন্য আমি এদিকে সব কিছুই পরিষ্কার করে রাখি, প্রত্যেক দিনই একটু মুছে নেওয়ার চেষ্টা করি। তো এদিকে আমি আলনাটা মুছে নিয়েছি, এখন ফ্যানটাকেও ভালো করে মুছে দিচ্ছি, কারণ ফ্যানে এত ধুলো পড়ে, কারণ ফ্যানতে তো আরও বেশি হাওয়া হয়, হাওয়ার জন্য ধুলো আসে। এদিকে আমার ফ্যানটা মোছা হয়ে গেছে, এখন আমি চলে আসলাম ওয়ার্ড্রপটা মুছে নিতে। ওয়ার্ড্রপ যতই মুছি ততই ধুলো পড়বে জানো তো, এটা মুছতে মুছতেই ধুলো পড়ে যায়, আমি এটাই বুঝতে পারি না এটা যে কেন এত ধুলো পড়ে। তো এদিকে আমি ফ্রিজটাও মুছে নিচ্ছি, ফ্রিজটা তো কলিং দিয়ে মুছে রেখেছি, তো এখন খালি হালকা করে একটু কাপড় দিয়ে মুছে দিলাম। আর আজকের আবহাওয়াটা দেখো কি মেঘলা। তো এদিকে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটার ঝাড় দিয়ে নিয়ে মুখ হাত পা ধুয়ে নেব। তো বুঝতেই পারছো এত হাওয়া, এই যে জানলাটা খুলে গেছে হাওয়াতে, তার জন্য আমি পুরো সব জানলা বন্ধ করে দিয়ে এখন ঘরটা ঝাড় দিচ্ছি, নাহলে সব যতই ঝাড় দিব সব ঘরে এসে চলে আসবে। আর বাইরেটা দেখো ঝড় উঠে গেছে, এতটা পরিমাণে ঝড় উঠেছে। ঝড়টা উঠেছে যদি এরকম বৃষ্টি হয় তবে তো ভালো হয়। আমরা মা মেয়ে ঝড় দেখতে বেরিয়ে পড়েছি। তো দেখো এই ঝড়ের মধ্যে ও এখন ঘুরবে, ও এখন গরু দেখতে যাবে, তার জন্য দেখো বেরিয়ে পড়েছে গরু দেখতে। দেখো কি করছে। তো এদিকে মিঠির পাপার আবদারে পকোড়া বানালাম, তো মিঠির পাপা বলছে পকোড়া খাবে, তার জন্য পকোড়া করার জন্য এই যে ব্যাটারটা করে নিচ্ছি। পনির পকোড়া খাবে, তো আর বলেছে যে ডালের পকোড়াও খাবে, তার জন্য মুসুরির ডালটা ইয়ে পেস্ট করে নিলাম মিক্সচারে। তো এদিকে দেখো ডালের পকোড়াটা ভেজে নিচ্ছি। তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা ভাবছি এখানেই শেষ করব, তো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি, তাহলে প্লিজ লাইক করে দিও। বাই বাই।